বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 23 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস। বেশ বাতাস আছে, ভালোই ঠান্ডা অনুভব হচ্ছে। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে গত 21শে ফেব্রুয়ারির রাতে আমি পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে গিয়েছিলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তো ওই রাতে আলতাবালি পার্কে কি আমি দেখেছিলাম ছোট করে আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এক নম্বরে যেটি দেখলাম সেটা হলো যে আলতাবালি পার্কের ভেতরে অনেক পুলিশ, ব্রিটিশ পুলিশ নিরাপত্তার জন্য তারা ওখানে ডিউটি করছেন, নিয়োজিত আছেন। দুই হচ্ছে আরও যেটি দেখলাম, আলতাবালি ওই পার্কের ভেতরে অর্থাৎ শহীদ মিনারের সামনে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা, সমর্থকরা, লোকজনরা ওখানে আছে, তারা ফুল দিচ্ছেন। সেই সাথে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা, লোকজনরাও সেখানে গিয়েছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং দুই গ্রুপের ভেতরে যেন কোনো রকমের ঝগড়াঝাটি সৃষ্টি না হয়, হাতাহাতি না হয়, এ কারণেই সম্ভবত ওখানে খুব বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছিল। তো যাই হোক, আলতাবালি পার্কের যে দুটো প্রবেশ পথ আছে, সেই দুটো প্রবেশ পথের একটিকে পুলিশরা শুধু পার্ক থেকে লোকজন বের হবার জন্য রেডি রেখেছে, পূর্ব দিকের ওই গেটটি, আর অপর পশ্চিম দিকের কর্নারে যে গেটটি আছে ওটিকে শুধু প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে। মানে পশ্চিম দিকের গেট দিয়ে ঢোকানো হচ্ছে এবং পূর্ব দিকের গেট দিয়ে লোকজন যাদের ফুল দেওয়া শেষ তাদের বের হবার জন্য খোলা রাখা হয়েছে। এই হচ্ছে সিস্টেম। আর সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কাউকেই তাদের ইচ্ছামতো করে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ ওই শহীদ মিনারের ভেতর থেকে বের হলে ওই পরিমাণ লোক পুনরায় আবার প্রবেশ করানো হচ্ছে। যাই হোক, অত্যন্ত সুন্দর শৃঙ্খল একটি সিস্টেম। তো ওই হঠাৎ রাত বাজে তখন 12টা 12 মিনিট, ঘড়িতে তাকিয়ে দেখি যে আলতাবালি পার্কের ভেতরে ওই স্লোগান দিয়ে বলছে, পাটা পাটা, পাটা এসেছে, পাটা এসেছে, ভুয়া ভুয়া। তো এই রাত 12টা 12 মিনিটে পূর্ব লন্ডনের এই আলতাবালি পার্কের ভেতরে কোন ছাগলে আসবে এই ঘাস খেতে? মানুষ যেই পাটা পাটা বলে চিৎকার করছে, স্লোগান দিচ্ছে। পরে দেখলাম যে আওয়ামী লীগের একজন নেতা, যার নাম আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি যখন এই আলতাবালি পার্কের ভেতরে প্রবেশ করেছেন, তাকে দেখে লোকজন এরকম পাটা পাটা বলে চিৎকার করছেন, স্লোগান দিচ্ছেন এবং ভুয়া ভুয়া বলছেন। তো এই ছিল মোটামুটি আরেকটি চিত্র। তারপর অনেক জেলার লোকজনরা ফুল দিতে এসেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তাদেরকে উদ্দেশ্য করেও অনেকেই আবার ভুয়া ভুয়া বলছেন যে তারা আওয়ামী লীগের লোক, কিন্তু বিভিন্ন জেলার ব্যানারের নাম দিয়ে তারা এই শহীদ মিনারে ফুল দিতে এসেছেন। আবার অনেকেই বলছেন যে আলতাবালি পার্কের ভেতরে নাকি অনেকেই মাথায় হেলমেট পরে এসেছিলেন। তো এই রাতের অন্ধকারে
কারা মাথায় আবার হেলমেট পরে এলেন, তাও আবার এই লন্ডনের মতো জায়গায়। সেই সাথে আবার অনেকেই এসেছেন মুখে মাস্ক লাগিয়ে। তো এখন তো আসলে সচরাচর মুখে মাস্ক লাগিয়ে মানুষ চলাফেরা করে না। তো এটা আমি আসলে নিজেও যেটি দেখলাম, যে মাথায় অনেকের হেলমেট পরা, তারপর মুখে মাস্ক লাগানো, তারপর হচ্ছে বিভিন্ন জেলার নাম দিয়ে তারা এসেছেন। তারা আসলে কারা ছিলেন এই প্রশ্ন এখন অনেকের মনেই। তবে অনেকেই এরকমভাবে যারা এসেছিলেন, এই মাথায় হেলমেট পরা, মুখে মাস্ক লাগানো, তাদের অনেককেই চিনে ফেলেছেন। তারা কেউ যুবলীগের কর্মী, কেউ ছাত্রলীগের কর্মী, কেউ বা আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী ইত্যাদি ইত্যাদি। তবে এর বাহিরেও অনেক সংগঠন থেকে, তারপর সাধারণ মানুষ, তারা এসেছিলেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।